গেজার ইনস্টল করার পর যদি আউটপুটে পানি না যায় তাহলে করণীয় কি, সমস্যাটা কি আর সমাধান কিভাবে করব, এটা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ধরনের স্যানিটারি বিষয়ক ভিডিও পেতে চাইলে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। একটি জায়গায় আসছিলাম, আমার এক প্লাম্বার ভাই একটা গেজার ইনস্টল করছে, তো অনেকক্ষণ চেষ্টা করে আউটপুটে পানি নিয়ে আসতে পারে নাই। তো পরবর্তীতে আমাকে ডেকে নিয়ে আসে। সবার আগে আপনাদের এই জায়গায় কী কাজ করে রাখছে একটা প্লাম্বার করছিল, আর আপাতত যে গেজারটা ইনস্টল করছে সেও এই কাজটা করে নাই, অন্য এক প্লাম্বার মিস্ত্রি করছিল। তো দেখেন গেজারের পয়েন্ট এই জায়গায় হলসাদের নিচে দিছে, কিন্তু ইলেকট্রিক লাইন নাই, পাওয়ার লাইনটা নাই। এ জায়গায় ফলসাদ থাকা সত্ত্বেও নিচে দিছে, ফলসাদের উপরে লাইনটা রাখতে পারতো। আর এ জায়গায় এই সাইডে কাজগুলো একটু যদি দেখায়, অ্যাঙ্গেল স্টপক আর ট্যাপগুলো কোথায় দিছে দেখেন, এর কাজের সৌন্দর্যটা বা কতটুক। আর যে শাওয়ারটা দিছে একেবারে ওয়ালের সাইড চাপায়, আর বাম সাইডে যে হলুদ ট্যাপটা দিছে এই ট্যাপটা দিছে গেজারের ট্যাপ, এই সোজা উপরে মিডিলে আপনার শাওয়ারের লাইনটা দিতে পারতো। তো এই কাজটা যে করছে এটা কতটুক সৌন্দর্য হয়েছে, কতটুক যৌক্তিক আপনারা জানাবেন। আর এ জায়গায় সমস্যাটা, গেজারের ভিতরে পানি না আসার সমস্যা দুইটা হতে পারে। এ জায়গায় অবশ্যই গেজারের ভিতরে পানি যায় নাই, তার কারণে আউটপুট পাইপ দিয়ে পানি বের হয় না। সমস্যা সাধারণত দুইটা হতে পারে, একটা পানির প্রেশার একেবারে কম যদি থাকে সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা যে কানেকশন পাইপ আছে ও পাইপ দিয়ে ডাইরেক্ট পানি ছেড়ে দেখছি, পানির স্পিড ভালোই ছিল মোটামুটি, তারপরেও অতটা হাই স্পিড পানি ছিল না। আর এ জায়গায় যে প্রেশার, মূলত মেন সমস্যা হয় অধিকাংশ জায়গায় প্রেশার বাল্বের যে স্প্রিংগুলো থাকে এই স্প্রিংগুলো অনেকটাই হার্ডি। যে অঞ্চলে কাজ করি এই অঞ্চলে ট্যাঙ্কিগুলো থাকে একেবারে ছাদের উপরে থাকে, ও অনেক উঁচুতে না, যদি দোতলা অথবা তিনতলা উপরে ট্যাঙ্কি থাকে সেই ক্ষেত্রে পানির প্রেশারটা আরও বেশি হয়। প্রেশার বেশি থাকার কারণে এই স্প্রিংগুলোর সমস্যা না, প্রেশার বাল্বে সমস্যা করে না, যার কারণে এখন একতলার নিচে ছাদের সাথে যেহেতু ট্যাঙ্কি বসেছে তাই এর স্প্রিংটা এত কড়া টাইট, যার কারণে স্প্রিং ওভার করে গেজারের ভিতরে পানি ঢুকতে পারে না, যার ফলে আউটপুট পাইপ দিয়ে পানি বের হয় না। যদি গেজারে নাই ঢোকে তাহলে আউটপুট পানি কিভাবে বের হবে? তো আপনারা যারা নতুন গেজার ইনস্টল করবেন, প্রথমে আপনারা প্রেশার বাল্বের স্প্রিংটা চেক করে নেবেন। নেওয়ার পরে যদি অতিরিক্ত টাইট মনে হয় তাহলে সেক্ষেত্রে স্প্রিং খুলে 1 থেকে 2 পিস ছোট করে দিয়ে তারপরে যদি আবার ফিটিং করেন তাহলে অবশ্যই পানি আপনার গেজারের ভিতরে ঢুকবে। যে ভাই কাজ, তো আপনারা দেখেন একটু, আমরা একটু চেক দিয়ে দেখি পানি বেরোচ্ছে। তো এবার ফিটিং করে দেখতে পারি আমরা পানিটা গেজারের ভিতরে ঢুকে যায় কি। আরেকটা কথা বলি, যারা বাড়ি নির্মাণ করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করতে পারে, কিন্তু যখনই বাথরুমের প্লাম্বারের কাজে আসে অথবা বাসার ইলেকট্রিক কাজে আসে তখনই তারা চিন্তা করে অর্থ বাঁচানোর। প্রথম পর্যায়ে অনেক টাকা খরচ করে যে জায়গায় যে কাজটা করার প্রয়োজন না তাও অপ্রয়োজনীয় অনেক কাজ করে বিল্ডিংয়ে, কিন্তু যখন বাথরুমটা দেখেন পানিটা বের হচ্ছে, তো এখন কোনো টেনশন নেই, আমাদের স্ক্রিনটা হালকা ছোটো করে দেওয়ার ফলে পানিটা বের হলো। যেটা বলছিলাম যে এখন পাওয়ার দেওয়ার বিষয় যেটা বলি, পাওয়ার দিয়েছেন কোন জায়গায় দেখেন, বাথরুমের ভিতরে যেহেতু পাওয়ারের লাইন করে নাই, গেজারটাও ফলসাদের উপরে, যার কারণে এখন রান্নাঘরের পাশে যেহেতু বাথরুম তাই রান্নাঘরে জানালার উপরে সুইচটা দিতে হয়েছে। এই কাজটা যারা করছে তারা কি আদৌ ঠিক করছে আপনারা একটু জানাই দিন। আর বাড়ির মালিক যারা কাজগুলো করায় তারা একটু খোঁজখবর না নিয়ে অর্থ বাঁচানোর জন্য কিছু পারিশ্রমিক অর্থ কম দেওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। যেমন যাদেরই কাজ দেয় তাদের ব্যাকগ্রাউন্ড পরবর্তীতে কি কাজ করছে সেটাও দেখে না। যাই হোক, এখন লাগানোর পরে পানি যেহেতু আসছে তা দেখি পানির স্পিডটা কীরকম থাকে। তো এই যে হলুদ ট্যাপটা হচ্ছে গেজারের পানি আর এটা নর্মাল পানি, এখন পানি বেরোচ্ছে। আর আপনারা যারা নতুন গেজার লাগাবেন তারা অবশ্যই প্রেশার বাল্বটা একটু চেক দিয়ে নেবেন, তাহলে আর এরকম ঝামেলায় পড়বেন না। তো এই ছিল ভিডিও আজকে। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন যারা কাজগুলো করে রাখছে কাজগুলো কেমন হয়েছিল।